নমস্কার, আমি পল্লবী। পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো যে আমি ভীষণভাবে ক্লান্ত। হ্যাঁ, সত্যি আমি ভীষণ ক্লান্ত। কিন্তু তবুও কাজ তো আমাদের করতেই হবে। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। থ্যাংক ইউ। তোমরা আমার পরিবার, তোমরা জানতে চেয়েছো যে অ্যাকচুয়ালি আমার মানে লাইফে কি হয়েছে, বা মানে আমার হাজবেন্ডের সাথে কি হয়েছে। সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং শুধু জানাবো না, আমি চাই তোমাদেরকে সাবধান করতে। মানে ওর যেটা হয়েছে, ও হাই রোডে গাড়ি নিয়ে যাচ্ছিল, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই অ্যাক্সিডেন্টটা আমার এক মুহূর্তের জন্য যদি চোখ বন্ধ করে আমি মুহূর্তটা ভাবি, তো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তার কারণ হচ্ছে, একটা সুতোর ওপরে ডিপেন্ড করেছিল ওর জন্ম আর মৃত্যু। মানে খুব সূক্ষ্ম একটা পার্থক্য ছিল জন্ম আর মৃত্যুর মাঝখানে। ঠিক আছে? জমে মানুষে টানাটানি বলে, ওরকম না। একটা সুতোর ওপর মনে হয়, মানে সেই সুতোর ডিফারেন্সটুকু ছিল। কেন, আমি ব্যাপারটা ক্লিয়ারলি বলছি। আহ, ও বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছিল। আহ, যেরকম হাই রোডে গাড়ি চালায়, খুব স্পিডে না হলেও মানে এরকম নর্মালি হাই রোডে একটু স্পিডেই তো থাকে, কিন্তু খুব দূরও যায়নি। আমাদের ছোট একটা জামা কাপড়ের দোকান আছে, তো সেই জামা কাপড়ের দোকানেই ও যাচ্ছিল। ঠিক আছে? এবং জামা কাপড়ের দোকানে যাওয়ার জন্য সকালবেলা প্রতিদিন ও ঠাকুরকে প্রণাম করে সেরকম যায় আর কি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়েছে, এটা একটা বড় ব্যাপার। মানে ওই 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 জায়গাটায়, মানে আমার ছেলেকে সামনে নিয়ে তো স্কুলে যায়, বা যে কোনো সময়ই ও বেরোলে, ঘুরতে বেরোয়, ছেলেকে সাথে নিয়েই বেরোয়। তো ওই সময়টা যদি আমার ছেলে ওখানে থাকতো, এটা আমার আমার শুধু নয়, আমাদের পরিবারের সবার একটাই ভয় যে কি হতে পারতো। হ্যাঁ, যাই হোক। তো ভগবান রক্ষা করেছেন। হ্যাঁ, ওকেও রক্ষা করেছেন। কিন্তু তবুও এখনো কিছুটা প্রবলেম আছে। হ্যাঁ, আমি ব্যাপারটা একটু ডিটেলসে বলছি। ও বাইক নিয়ে দোকানে যাচ্ছিল। আমাদের দোকানটা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, জাস্ট 5 মিনিট হয়তো বাইকে লাগে, 7 মিনিট, তার বেশি নয়। কাছেই। ও সকালবেলা ঠাকুর প্রণাম করে, স্নান টান করে, ঠাকুর প্রণাম করে, তার আগে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসছে। দিয়ে এসে বাজার টাজার করে, আহ, ঠাকুর প্রণাম করে ধূপ জেলে গেছে। ঠিক আছে? সেই ধূপটা তখনও নেভেনি, মানে সবে বেরিয়েছে আর কি। ধূপটা জেলে দিয়ে গেছে, ধূপটা তখনও নেভেও নি, পুরোটা কমপ্লিট হয়নি। তো ও জাস্ট বাইকটা নিয়ে গেছে, এবং একটা ওই যে হয় না, ঘুড়ির সুতো হয়, তো ঘুড়ির সুতোটা ছিল, এবং ওগুলো খুব সূক্ষ্ম সুতো থাকে, তো ওগুলো বোঝা যায় না। মানে স্পিডে গাড়িটা যাচ্ছে, এবং হাই রোডে ওটা, সুতোটাতে গলাটা, ঠিক আছে, এবং 1 সেকেন্ড, একটা জাস্ট সুতো এখান দিয়ে লাগে। ঠিক আছে? সুতোটা এরকম ছিল, ও জাস্ট গেছে। যেরকম আকছার চারিপাশে ঘটে থাকে, এখন খুব ঘটছে। এটা কিন্তু আগে এতটা ছিল না, কিন্তু এখন এটা খুবই ঘটছে। তো সাবধান তো আমি করবোই অবশ্যই। সবাইকে বলবো একটু সাবধানে, যারা গাড়ি নিয়ে যাতায়াত করছেন তারা একটু সাবধানে যাতায়াত করুন। কারণ হচ্ছে, অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে আসে না। আর এই 2025 নয়ের সংখ্যার বছর, অ্যাক্সিডেন্ট তো হবেই বস। আমি চারিদিকে, তো আপনারাও দেখছেন, আমি বলে নয়, এটা বড় বড় জ্যোতিষীরা বলেছেন, সাবধান বাণী জানিয়েছেন। এবং তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ, বড় প্লেন ক্র্যাশ করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, চারিদিকে আগুন লাগছে। তো নয়ের বছর এইসব হবে। একটু ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা তো অবশ্যই রাখবে। তবে বেরোনোর সময় আহ এগুলো মানুষ জানি, বোঝা যায় না, বললেও সাবধান হওয়া যায় না, কিন্তু তবুও মানে ওই 1 সেকেন্ডের মধ্যে ওর বুদ্ধিটা কাজ করেছিল বলে ও এখনো বেঁচে আছে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। মানে 1 সেকেন্ডের মধ্যে ও কি করেছে, জাস্ট সেই সুতোটা এসছে এক হাতেও ব্রেক কষেছে, এবং যে হাই রোডেও ব্রেকটা কষেছে, পিছন দিক থেকে কিন্তু একটা বড় গাড়ি আসলেই আসতে পারতো। মানে সেখানে ভগবান বাঁচিয়েছেন। আমি আবার বলবো, ভগবান বাঁচিয়েছেন, কারণ ও ভগবানে ভীষণ বিশ্বাস করে, আমিও ভগবানে ভীষণ বিশ্বাস করি। হয়তো ভগবানই রক্ষা করেছেন, এছাড়া নয়। কারণ হাই রোডে আমাদের এখানে, আপনারা যারা জানেন বা জানেন না, আহ হাই রোড মানেই তো তাই, সাই সাই করে গাড়িগুলো যায়, একদম মানে কোনো লিমিট নেই তাদের স্পিডের, এরকম গাড়িগুলো যায়। তো সেই মুহূর্তে যে কোনো গাড়ি পিছনে ছিল না, ব্রেকটা যে আচমকাই কষেছে এবং পিছন দিক থেকে কোনো গাড়ি অ্যাটাক করেনি, সেটার জন্য থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ গড। অ্যান্ড নেক্সট হচ্ছে, আহ, এটা তো হলো, এবং বাঁ হাতে করে, এক হাতেও ব্রেক কষেছে আর এক হাতে ওই সুতোটাকে ধরেছে।
ঠিক আছে, যদি ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওর বুদ্ধিটা না কাজ করতো তাহলে কিন্তু ওই সুতোটা দিয়েই হয়তো পুরোটা চিড়ে যেত, কারণ ওই সুতোগুলো ভীষণ খতরনাক সুতো সুতো হয়, মানে খুব ধারালো সুতো হয়, এবং ওই সুতোর গায়ে কিন্তু কাঁচও লাগানো থাকে, যেটাকে বলে মাঞ্জা দেওয়া সুতো বলে। তো সেই কাঁচের গুঁড়োও থাকে। তো যে কোনো মুহূর্তে এরকম একটা সেন্সিটিভ জায়গা, তো মানে আমাদের এখানে আহ, যে গলার খুব সফট একটা জায়গা, সেখানটা যে কোনো মুহূর্তে, মানে এটাই তো আমাদের মানে প্রাণ ভাই যাকে বলে। আমি হাসছি কিন্তু হাসার মতো নয়, ভগবানকে বারবার থ্যাংক ইউ জানাচ্ছি যে সেখানে আমার ছেলে ছিল না। সেখানে আরো বড় কিছু করতে পারতো, সেইটুকু হয়নি। সেই মুহূর্তে ওই অবস্থায় গলগল করে রক্ত পড়ছে, মানে এখান থেকে পুরো এদিক অব্দি এতটা ফিরে গেছে, মানে ওই ব্লেডে কাটার মতো রক্ত বেরোচ্ছে আর কি, এ হয়ে গেছে। সেই অবস্থায় ওই হাত দিয়ে ধরে ও যেখানে ওদের দোকান, মানে আমাদের যেখানে দোকান সেখানে অব্দি সে গেছে, ওখানে ওষুধের দোকানে ও দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেই ওষুধের দোকানটাও বন্ধ। তারপর ওখানে গিয়েও যখন দেখছে দোকান বন্ধ, তখন দাদাদেরকে ফোন করেছে। মানে আমার বড় ভাসুর, মেজো ভাসুর, বড় ভাসুর ওখানেই কাছের দোকানে ছিল, মেজো ভাসুর বাড়িতে ছিল। তারপর ওনাদেরকে ফোন করেছে, ওনারা গেছেন, ওনাদের মানে ওদেরকে নিয়ে মনে হয় তারপর হসপিটালে গেছে, আমাদের লোকাল হসপিটালে গেছে। হসপিটালে গিয়ে ফার্স্ট এড করিয়েছে। কিন্তু ওই যে রাস্তাটা, ওই 5 মিনিট 4 মিনিটের যে রাস্তাটা, যেটা ও ওই অবস্থায় ব্লিডিং হচ্ছে এবং গলার মতো একটা সেন্সিটিভ জায়গা, ওই এক হাতে ধরে এক হাতে বাইক চালিয়ে জামা রক্ত গল গল করে জামা, মানে রক্তে ভেসে গেছে, সে যে গেছে, মানে এটা আমার ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। মানে এখনো ওই সিচুয়েশনটা আমি কিছুতেই, মানে আমি ওই পরিস্থিতিটা দেখিনি, কিন্তু শুনেছি, মানে এখনো আমি না নিজেকে ঠিক, মানে যতবার ঘুমোতে যাচ্ছি আমার চোখটা বন্ধ হচ্ছে না, চোখটা খুলে যাচ্ছে ওইগুলোকে কল্পনা করে যে কি হতে পারতো, মানে কি কি হতে পারতো, মানে হয়েছে অবশ্যই। তারপরে সিচুয়েশনটা খুব একটা ভালো নয়, ব্যথা, সেলাইটা করেনি যেহেতু খুব খুব ডিপ হয়নি, কিন্তু চওড়াটা অনেকটাই হয়েছে। ব্যথা ভীষণ, কথা বলতে পারছে না, কিছু খেতে পারছে না, শক্ত খাবার তো খেতেই পারছে না। প্রথম দিন তো ও বুঝতে পারেনি, ও ভেবেছে খেতে পারবে। তো ওকে ভাত ফাত মেখে দিলাম, মানে বাচ্চাদের যেরকম ভাত মেখে দেয় ওরকম ভাবে ভাত মেখে দিলাম, কিন্তু তাও একটা দানাও ওর গলা দিয়ে নামতে পারেনি। তো শুধু লিকুইড খেয়েছিল, মানে দুধ, ছাতু, জল এইসব খেয়ে মানে দিনটা কাটিয়েছে। এবং তারপর থেকে হয়তো মানে খেতে একটু পাচ্ছে, কিন্তু সেটাও মানে ওই বাচ্চাদের যেমন সেই এরকম খিচুড়ি বানিয়ে দেয় না, ওইভাবে, মানে ওরমও খেতে পারে না, আমার খুব কষ্ট হয়। আর তাও পুরোটা খেতে পারছে না, একটুখানি খেয়ে গলায় লাগছে, কথা বলতে পারছে না। কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। আর অসুবিধাটা হচ্ছে কি, সামনেই পুজো, মানে যেহেতু আমাদের জামা কাপড়ের দোকান আমি বললাম, তো পুজোয় তো, তো পুজোতেই তো একমাত্র মানে দোকানগুলো একটু মানে হয় না, একটা সিজন থাকে, পুজো, ঈদ, এইগুলোতেই তো একটু দোকানটা চলে, তো ওইটা ও আরো মনের দিক থেকে খুব ভেঙে পড়েছে। একে তো খেতে পারছে না, ওই কোনো মতে ফলের রস দুধ টুধ দিয়ে কোনো মতে খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, যেরম যেরম ডাক্তার বলেছে। আর তার উপরে দোকান যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। যে আর কাজের মানুষরা দেখবে ঘরে থাকলে তাদের কষ্টটা আরো বেড়ে যায়, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি বলবো, মানে কিভাবেই বা সাপোর্ট করবো, আর ও ভীষণ চাপা, ও মুখে কিছু বলে না। তো খারাপ লাগছে, আর চুপচাপ শুয়ে আছে, ঘাড়টা বেঁকাতেও পারছে না, মানে এরম ভাবে বেঁকাতেও পারছে না। একদিকে তো ভগবানকে 100 বার থ্যাংক ইউ জানাচ্ছি, আবার একদিক থেকে ওই মুহূর্তটা মনে পড়লেই মানে চোখে ঘুম আসছে না, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি ভীষণ ক্লান্ত। এমনিতেই আমি একটু মানে দুর্বল, মানে মনের মানুষ, আমি খুব একটা এইসব জিনিস সহ্য করতে পারি না। উম, কিছুতেই আর কি মেনে নিতে পারছি না যে কিছু যদি হতো, কিছু যদি হতো, কিছু যদি হতে পারতো, মানে সত্যিই হতে পারতো, মানে পরিস্থিতিটা আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না বা ফিল করতে পারলে কি, কিন্তু এরকম হয়েওছে, চারপাশে অনেক হয়েছে, যে যারা হয়তো স্পট ডেথ, ঠিক আছে বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এরকম হয়েছে। তো ভগবানের অশেষ কৃপা যে তেমন কিছু হয়নি। তো যাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আজকে একটু বেটার আছে, যে কারণে বেটার আছে বলতে ড্রেসিং করিয়েছে, উম, ব্যথাটা তুলনামূলক একটু কম, মানে ওই গলা ভাতটা খেতে পাচ্ছে আর কি। দুদিন যেমন একদম গলা ভাতটাও খেতে পারছিল না, খুব প্রবলেম হচ্ছিল, আজকে গলা ভাতটা খেতে পাচ্ছে। সেটা একটু ভালো লাগলো। ওরও পছন্দের রান্নাগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি,
অন্য সময় ঝগড়া করি যে তুমি সবসময় আলু খাও, মানে ও আলু খেতে খুব ভালোবাসে। আমি একটু সবজি খেতে ভালোবাসি, তো আমি বলি হ্যাঁ সবসময় আলু খাও, আলুতে কি আছে, আলু খাওয়া ভালো না, একটু সবজি টবজি খাও, ওকে জোর করে করে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এখন যেহেতু ওর শরীরটা ভালো না, খেতে পারছে না, এখন তো মনটা খারাপ লাগছে, তো দিচ্ছি একটু একটু করে। আলু ভাজা করে দিচ্ছি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, মানে যেগুলো ও পছন্দ করে আর কি, সেগুলোই করে দেওয়ার চেষ্টা করছি যাতে একটু খায়, একটু হলেও খায়, মানে যাতে কষ্ট করে হলেও একটু, মানে ওই মানে জিনিসটাকে পছন্দ করি তাহলে একটু খাই, সেটা অন্তত করে চেষ্টা করছি। দেখি ভগবানের কাছে একটু প্রার্থনা করি যাতে একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কথাটা সুন্দর করে একটু বলতে পারে, কথা বলতে পারছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, যাতে একটু ভালো করে কথা বলতে পারে। ঝগড়া করার জন্য তো একটা লোক চাই, তাই না? সব থেকে বড় কথা এটা, আমার ঝগড়া করার লোক হচ্ছে ওই ওই মানুষটা। তো যদি ঝগড়াটাই না করতে পারি তাহলে কি করে হবে? তো কথা বলতে পারছে না, তো ঝগড়াটা করবে কি করে? মানে ওর উপর রাগ করতেও ঠিক ইচ্ছা করছে না, কারণ ও তো কথা বলতে পারবে না। কার উপরে রাগ করব? মাঝে মাঝে একটু রাগ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, ও পাচ্ছে না খেতে, ও কি করে খাবে? তো চলো, তো সামনেই পুজো, সবার পুজো খুব ভালো কাটুক, তোমরা খুব সাবধানে থেকো। আমি বলবো 2025-এর 4টে মাস আর হাতে আছে, 4টে মাস খুব সাবধানে থেকো। বিপদ বলে আসে না, তবুও সাবধানে থাকতেই হবে আমাদের। আর হ্যাঁ, এই বিশেষ করে সেপ্টেম্বর মাসটা বেশি সাবধানে থেকো, কারণ সেপ্টেম্বর মাসটা হচ্ছে 9 মাস, মানে 9 নম্বর মাস, তো আরো বেশি মঙ্গল অ্যাক্টিভ থাকবে। তো প্লিজ এই মাসটা তো খুবই সাবধানে থেকো, আর এই ধরনের প্রবলেমগুলো যাতে ক্রিয়েট না হয় তার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়। মানে বাচ্চারা তো ঘুড়ি ওড়াবেই, বস তাদের তো আমি আর আটকাতে পারি না বা বলতে পারি না, তাই না? এটা তো তাদের একটা আনন্দ মজা, কিন্তু যাতে ওই ঘুড়িগুলোর সুতোগুলো একটু ভাবে প্রোটেকশন, মানে কিছু যদি সেটা একটা ব্যবস্থা করা যায়, বা অন্তত সুতোর পাশে যাতে কাঁচ লাগানো না থাকে, সেইগুলো যদি কিছুটা সাবধানতা অবলম্বন করা যায়, আমার মনে হয় অনেক মানুষের প্রাণ বাঁচে, বা অনেক মানুষ অনেক রকম দুর্ঘটনা থেকে মুক্তি পায়। এটা আমার মানে রিকোয়েস্ট, তোমরা যে 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 যেখান থেকেই দেখছো না কেন, নিজ সন্তানদের যখন যারা যারা হয়তো মানে ঘুড়ি ওড়াচ্ছে তাদেরকে একটু সাবধান করে দিও। বা যে বাচ্চারা হয়তো আমার ভিডিও দেখছো, মানে ছোটরা যদি কেউ দেখো যারা ঘুড়ি ওড়াও নিজেরা, তারাও একটু সাবধানে থেকো, কারণ কার কখন বিপদ আসে বলে আসে না, এটা আমি বলবো। আর ব্লগ আসবে, আবার আসবে, কাল থেকে আসবে। সাজুগুজু করে এখন ব্লগ করতে আমার ইচ্ছা সত্যিই করছে না। মানে তবে হ্যাঁ, যেহেতু সামনে পুজো, আর আমি কথা দিয়েছি যে তোমাদেরকে পুজোর আগে কিছুটা হলেও স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের, বা মানে একটা গ্রুমিং সেশন আমি স্টার্ট করেছি। দুটো তিনটে এপিসোড মনে হয় গেছে, এবং তারপরেই এরকম অবস্থা। তো 3-4 দিন তো একদম আমি সেভাবে পোস্ট করতেও পারিনি, পুরোনো দু একটা যেগুলো ছিল সেগুলো আমি এদিক ওদিক করে চালিয়েছি। উম আজকে আমি কাল থেকে বা পরশু থেকে হয়তো প্রপারলি আবার পোস্ট করা শুরু করব। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। না হলে এই সিচুয়েশনে মনের জোর হচ্ছে তোমরা। হ্যাঁ, মানে মাঝে মাঝে পোস্ট করতে পারছি না, তো মানে এত কষ্ট হচ্ছে, মানে ও যেমন দোকানে যেতে পারছে না বলে ওর কষ্ট হচ্ছে, আমিও সেরকম পোস্ট করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওর ওর কথা ভেবে আবার ভালোও লাগছে না। ঠিক আছে, মানে রাত্রিবেলা ও যখন ঘুমোচ্ছে আমার হয়তো সময় আছে, কিন্তু মনটাও ইচ্ছা করছে না যে করি। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই না? তো একটু একটু বেটারও ফিল করছে, হয়তো আরো 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি ও সবটা সুস্থ হয়ে যাক। তো আবার আসবে, ব্লগ আসবে, পোস্ট করব। তোমরা প্লিজ পাশে থেকো, ফলো করে রেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পুরোনো ভিডিওগুলো যারা যারা দেখোনি তারা একটু দেখে দেখো। কিছু কমেন্ট করার থাকলে নেগেটিভ পজিটিভ যাই হোক একটু ভালোবেসে কমেন্ট করো, আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব। হাউস ওয়াইফ সবকিছু পারফেক্ট করতে পারি না, কিন্তু ভুল ত্রুটি না খুঁজে একটু একটু ভালোবেসে গাইড করো। আশা করছি একটু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সবাই ভালো থেকো।